আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোকালটা বাড়ান, মাইকের বক্সের বেস কমিয়ে দাও। ডিলে থাকলে একটু ডিলে দিতে পারেন, হালকা। হ্যাঁ, ভোকাল আর একটু বাড়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين صدق الله العظيم। নামাজের মাঝখানে যে দুরূদ পড়ি, তলবে ইলম সহ সকলেই দুরূদ ইব্রাহিম আমার সাথে আওয়াজ করে পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। পারাম লাগাচ্ছি দক্ষিণ পাড়া আশরাফিয়া জামে মসজিদ উন্নয়ন কল্পে 14তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ আনসারী বারাকাল্লাহু ফি হায়াতিক, পড়েন আমিন। আজকের এই তাফসির মাহফিলের প্রধান অতিথি দ্বীনের দায়ী সমাজসেবক অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম লেবু। আল্লাহ পাক তার আমলে ইলমে বারাকা দান করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আর একবার বলি আমিন। আমার পূর্বে কথা বলেছেন, গঠনমূলক আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইমদাদুল হক সহ
যারা এই কথা বলেছেন আল্লাহ পাক সকলের কথা যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকবার পড়েন আমিন। মহান রবের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি চমৎকার আবহাওয়ার মাঝে জান্নাতের বাগানে কবুল করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সকলের কাছে জানতে চাচ্ছি, বিশেষ করে যারা কথা বলতে পারেন তাদের কাছে, আপনারা কি এই মুহূর্তে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 11টা আমরা পার করেছি। রাত খুব বেশিও হয়নি, আবার কমে যে হয়েছে তাও না। তো ভূমিকাতে কথা বলে আপনাদের মহামূল্যবান সময়কে নষ্ট করব না। তেলাওয়াত করেছি সূরা সাবা থেকে, কোরআনুল কারীমের 34 নম্বর সূরা 31 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে সময়ের দাবি অনুযায়ী যোগ উপযোগী কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাকে ইসলাহের নিয়তে বলা, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন তো কইতে পারবেন না, গালের ভিতর তো বাদাম। বাদাম চাপাবেন না আমিন করবেন কোনটা? আগে গিলেন তারপরে করুন। জবানকে পরিষ্কার রাখুন, খাওয়া দাওয়া বন্ধ করুন। ভূমিকাতে কোনো কথা বলবো না, আমি একদম সরাসরি আলোচনাতেই চলে যাব। তবে যে দুই একটি বাক্য না বললে নয়, সেটা বলেই শুরু করতে হয়। সেটা হলো এই, এখানে আপনারা যতগুলি মানুষ আমার সামনে বসে আছেন, আমি জানি এখানে এক দলের মানুষ না, অনেক দলের মানুষ আছেন এবং আবার দল ছাড়াও আছে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীম এটাকে নির্দিষ্ট কোন দলের? যে কথা বলতে হবে আপনাদেরকে, এটাকে নির্দিষ্ট কোন একটি দলের? কোরআন হুদাল লিন্নাস, পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছে এই যে বা যারা, কোরআন তাদের হিদায়াতের জন্যই আসছে। কোন আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট ছোট্ট দু একটা প্রশ্নের উত্তর দিয়ে আলোচনাতে যাব, একটু মেহেরবানি করে জবাব দিবে। কোরআন যে মানুষের জন্য নাজিল হয়েছে, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানব জীবনে যে চাহিদা, মানুষের জীবন চলার পথে যা যা লাগে, এর প্রত্যেকটা বিধি বিধান কোরআনুল কারীমে আছে কি নাই? যারা কথা বলবেন না, আমি কিন্তু ধরে নেব তারা মনে হয় কোন একটা দলের দালাল। কথা বলতে হবে। মানব জীবনের সকল বিধি বিধান কোরআনে কি আছে ভাই? আচ্ছা, ভালো উত্তর দিছেন। কোরআনে যে সকল বিধি বিধান আছে, এ ব্যাপারে একটা দলিল নেন, একটা আয়াত শোনেন। তরুণ যুবক ভাইরা ভালো করে শুনবেন। আর কে কোন দলের এটা জানারও দরকার নেই। আমার কথা হলো, কোরআন শুনলে তারা মুসলমানের বাচ্চা যারা, আপনি কোন দলের সেটা জানারও দেখারও দরকারই নেই। কোরআনে যে সব আছে, এই ব্যাপারে আল্লাহ পাক বলেন, নাজ্জালনা আলাইকাল কিতাব, নাজিল করেছি একটি কিতাব। এক বাক্যে বলেন কিতাবের নাম কি? বলেন, সবাই বলেন। তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যাপারে, প্রতিটা বিধান, লিকুল্লি শাই মানে এমন কোন বিধি বিধান নাই যেটা আমি আমার কোরআনে নাজিল করি নাই। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কোন মুসলমান কোরআনুল কারীমের একটা বিধানকে অস্বীকার করে, আর এরপরে যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া চামড়া চুলে ফেলায়, দলিল তোমার কাছে আছে, আপনাদের আকলে কি বলে এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী? একটা বিধান না মানলে যদি জাহান্নামী হয়,
কোরআনুল কারীমের ইন্নাশ শারিআ, যে কোরআনে প্রত্যেকটা শরীয়তের বিধান নাজিল করেছেন আল্লাহ, ওই শরীয়তকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে আমি শরীয়তে বিশ্বাসী নই, সেও যাবে জাহান্নামে। এই ধরনের ব্যক্তি, এই ধরনের দলকে যারা সমর্থন করবে, তারাও যাবে জাহান্নামে। তাহলে প্রথমে বোঝা গেল কোরআনে মানুষের জন্য যা যা লাগে এর সব বিধান আছে না নাই? বলেন আছে না? আচ্ছা, আছে। এর পক্ষে কারা কারা? ডাইন হাত দেখান, ডাইন হাত, ডাইন হাত। সবাই হাত তুলে দেখাইছে কোরআনের সব বিধান আছে, বাকি রইল মানার ব্যাপারটা। আল্লাহ মানার তৌফিক দান করুক। আর জোরে কোন আমিন। এখন আমার এই ওয়াজ, চলে যাব, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, আল্লাহ শিফা দান করুক। এখন আজকের আমার এই ওয়াজ বা তাফসীর যাই বলেন, আপনাদের ভিতরে কি ব্যাপার? সাউন্ড একবার এদিক একবার ওদিক হচ্ছে কেন? হ্যাঁ, নয়েজ তো সাউন্ড বাড়াইলে করবে। এত কাছে বক্স দিচ্ছেন না, নয়েজ তো নেবেই। এত কাছে বক্স দিলে তো নয়েজ নেবে। আপনি কি দিচ্ছেন? ডিলে আছে, ডিলে আছে, ডিলে। ডিলে বুঝেননি? হালকা মারেন, কথাকে রিপিট দেবে। আপনি তো রোম সাউন্ড দিয়ে রাখছেন, এটাকে বলে রেভাব অথবা রোম বিল্ডিং সাউন্ড। এবার অফ করলেন ওইটা, এটা তো অফ করতে কই নাই আপনাকে। এটা হালকা থাকবে, এটার সাথে একটু ডিলে থাকলে দেন, নাইলে ইকো দেন, না থাকলে এমনি থাক। এটা অফ করেন না, এটা একটু বাড়ান। রোমটা অফ করলেন কেন? হালকা দিয়ে রাখেন, থাক, হয়েছে, বুঝা হয়ে গেছে, এভাবেই থাক, হাত দিন না। আচ্ছা, এখন আমি প্রথমে যে আয়াতগুলো আপনাদের সামনে দেব সেটা হলো এই, এখানে যারা দাঁড়িয়ে আছেন আর বসে আছেন, আপনাদের ভিতর আজকের ওয়াজ মানবে কে কে? না, হাত তোলার দরকার নাই বেটা, আমি তো দলিল দিচ্ছি কে মানবে। ওয়াজ চলাকালীন দৌড় মারবে কে? আর মোনাজাত পর্যন্ত বসে হজম করবে কারা? এদের পরিচয় ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনেই দিয়ে দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। তাহলে আগে পরিচয়, এই ভাই রাখেন, এখানে আর কথা বলেন না। তাইলে এখন আমরা আগে প্রথমে একটু পরিচয় দেই। ওয়াজ শোনে কারা, আর ওয়াজ চলাকালীন সহ্য না করতে পারে দৌড় মারে কারা? বাইরে আগেই দৌড় মারে, ঘটনা কি? পরিবেশ নষ্ট করা যাবে না। এদিকে তাকান, তাফসীর ওয়াজ কে মানে, কারা মানে? আল্লাহ প্রমাণ দিচ্ছে কোরআন দিয়ে। মিলাবেন, নিজের সাথে মিলাবেন। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা الذي يصلى النار الكبرى। খুব ভালো করে মিলাবেন ভাইজান। হ্যাঁ, এখানে আল্লাহ পাক বলেন ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, ও নবী তুমি ওয়াজ করো, উপদেশ দাও, তুমি বয়ান করো, যদি সেটা ফলপ্রসূ হয়। তবে মনে রাখবা নবী, তোমার ওয়াজ কিন্তু সবাই মানবে না। ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। তরুণ ভাইরা ওদিকে তাকাও। এখানে কোরআন স্পষ্ট করে সূরা ইউসুফ ১০৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তুমি যতই বয়ান করো না কেন, দলিল দিয়ে দিয়ে কথা বলো না কেন নবী, এই মক্কার সকল মানুষ কখনোই ঈমানদার হবে না। কথা কার ভাইজান? সবাই ওয়াজ মানবে না। তবে মনে রাখবা, ওয়াজ মানবে কারা? একটা প্রমাণ আল্লাহ পাক দিচ্ছেন ওয়াজ মানে কারা। তাফসীর শোনার পরে ঘাড়ের রগ বাঁকা করে না কারা? ওয়াজ মানে কারা? আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। একসাথে কন্ত আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনুল কারীমের তাফসীর শোনার পরে মানে তারা এই অন্তরে আল্লাহর ভয় রাখে যারা।
কার ভয়? বলেন কার ভয়? আমরা বিগত দিনে দেখেছি একটা দল এবং তাদের নেতা কর্মীরা আল্লাহকে যতটা ভয় বেশি না পাইছে তার চাইতে ভারতকে বেশি ভয় পাইতো। কথা কয় না? পাইছে না ভাই? ভয় পাইতে পাইতে সেদিকেই চলে গেছে যাদেরকে ভয় করত। এজন্য আল্লাহ বলেন, যার অন্তর আমার ভয় কেবল সে আমার কোরআনুল কারীমের কথা মানে। এই কথা মোল্লার না, আল্লাহর কথা। কার? পক্ষান্তরে ওয়াজ মানে না কারা? তাফসীর চলাকালীন ঘাড়ের রগ বাঁকা করে কারা? আল্লাহ পাক বলেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। এই ভালো করে মিলাই নেন। আল্লাহ বলেন, ওয়াজ চলাকালীন ঘাড়ের রগ বাঁকা করে তারা, মনে মনে আলিমরে গালি দেয় তারা, বলে এই পৃথিবীতে হতভাগা কপাল পোড়া যারা। কি যারা? বলেন না কি যারা? কপাল পোড়া হতভাগা যারা কোরআনুল কারীমের ওয়াজ সহ্য করতে পারে না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এই বাদাম মলায় ঢুকছে কিভাবে? ওঠেন ওঠেন ওঠেন। আমি কি কানা হুজুর নই? আবার ওখানে বসছেন কেন? আপনি একদম আপনার জায়গাতে চলে যাবেন ভাইজান, রাগ করবেন না। হ্যাঁ, আপনি চলে যাবেন যেখানে আপনার জন্য বেচা কেনার ব্যবস্থা করা হয়েছে, ওখানে। কষ্ট নিলেও কিছু করার নেই, কারণ আপনি বাদাম বেচবেন, ওরা খাবে, আর আমি বগর বগর করবো। ওই হইলো কিছু দিলি। একটা যুবক গালে বাদাম দিবি, তোদের বিয়ে হবে না, কিন্তু দোয়া করে দেবে একবার। ফোনও খাওয়া দাওয়া চলবে না। আমাকে কথাগুলি বলতে দেন, ভালো করে বুঝুন, কাজে লাগবে ইনশা। কারণ কোরআনই যদি বুঝতে না পারেন, স্বাধীনতার পরে 54 বছর যেমন মার খাইছি, কোরআন যদি বুঝতে না পারেন আরো 54 বছর মার খাওয়া লাগবে। এই কথা বল না কেন? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কি চাচা কথা কয় না, ঘটনা কে? আমি কি ভুল কইলাম ভাই? ইয়াংরা আওয়াজ দিও। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পাইলাম? হ্যাঁ, আরে ভাই দালাল যারা তারা তো কথা বলবে না, বাকিরা বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা ভালো কি পেলাম? শান্তির লাইগা কান্দা মরি, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলিস, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্ট্রং হয়ে বলো কথা ঠিক কিনা? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই দেশকে নতুন করে সাজানোর দরকার আছে কিনা ভাইরা বলো তো? তাহলে আজকে কোরআন কি বলে, ধীরে ধীরে কোরআনের কথাগুলো আমরা শুনবো। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। কোরআন শোনে না তারা, এ কোরআন মানে না তারা, হতভাগা কপাল পোড়া যারা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যারা কোরআন শোনে না, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, গাড়ের রগ বাঁকা করে, তেরামু করে, বলেন তো ভাইয়ারা, ওয়াজ চলাকালীন তেরামু কইরে চলে যাবার মতো মানুষ আপনাদের এলাকাতে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে এভাবে যারা দৃষ্টতা দেখাবে,
আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামের আযাব রেডি আছে। আমার কোরআনের কথা শোনার পরে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা বলে হুজুর রাজনীতি শুরু করেছে, এই কথা বলে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলে তাদের জন্য আযাব রেডি আছে। কথা কার বলেন? এবার একটু মিলিয়ে নেবেন চাচারা, খুব ভালো করে বুঝবেন আমার বাবাজিরা। এই তরুণ যুবকেরা, নড়াচড়া করবি না, মোবাইলটারে বন্ধ রাখ, গার্লফ্রেন্ডকে বলে দে 3 ঘন্টার আগে তোমার সঙ্গে কোনো যোগাযোগ হবে না। পারবি না বলতে ভাই? হ্যাঁ, নাই তো পারবে করতে নাকি? না থাকলে আলহামদুলিল্লাহ ভালো। মনোযোগ লাগাও। আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুবকের রক্তের ঘামের প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? কারণ মরহুম আইনউদ্দিন বলে গিয়েছিল, চোখটি বুঝে মুখটি গোজে থাকবি কত কাল, দেশটা মোদের চুষে খাইলো আরাক সাদাবাজের দল। বাকি যারা ঠিক হয় না তারা কোন দলের তাও তো বুঝি না, একটু সাক্ষ্য দেন। চোখটি বুঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো আরাক সাদাবাজের দল। তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল। চোখটি বুঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো নতুন হায়নার দল। ঠিক কিনা? শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, আরে শুনলাম কত চাপাবাজি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। ঠিক কিনা? আরে উচিত কথা বলার মানুষ বড় যে আকাল। এই যুবক কথা বলো, ঠিক কিনা? হক কথা বলার মানুষ বড় যে আকাল। চোখটি বুঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা আমাদের চুষে খাইলো সাদাবাজের দল। অনেকে ভয়তে ঠিক কয় না, যদি মামলা দেয়। বলেন কথা ঠিক কিনা? রাজনীতির ওই ধাপ্পাবাজের পেছে ফেলে ওরা, এই চাচা, রাজনীতির ওই ধাপ্পাবাজের পেছে ফেলে ওরা, রাতারাতি প্রাসাদ গড়ে আমরা সর্বহারা। আরে সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল। আমার কথা কি মিথ্যা না সত্য বলেন তো ভাইজান? সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো সাদাবাজের দল। কথা কও না কে? এজন্য তরুণ, চোখ মুখ বুঝে থাকা যাবে না। কোরআন কি বলে কান খাড়া করে শুনবা। আল্লাহ পাক বলেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নাই তারা জাহান্নামে যাবে। বলেন কোথায় যাবে তারা? জাহান্নাম কাকে বলা হয়? এদিকে তাকান, নাই ওদিকে কি? জাহান্নাম কাকে বলা হয় তার আগে আমি জানতে চাই, এখানে যারা আছেন আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? কথা বলতে হবে। জাহান্নামে যেতে চান? আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেন জাহান্নাম রাগান্বিত অবস্থায় আছে, জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নামের ক্ষুধা লাগছে, জাহান্নামের খাদ্যের প্রয়োজন। কয় জাহান্নামের খাবার কারা? এদিকে তাকান। জাহান্নামের খাবার কারা? আল্লাহ পাক বলেন জাহান্নামের খাদ্য কারা, তাদের পরিচয় জেনে নাও। আমি কি আপনাদের মাঝে জাহান্নামীদের পরিচয় দিব? আওয়াজ নেই, অস্ত হবে না। জাহান্নামীদের পরিচয় কি দেব? ইয়াং ভাইরা কথা বলো, জাহান্নামীদের পরিচয় দেব? আচ্ছা, আমি যদি কোরআন দিয়ে জাহান্নামীদের পরিচয় দেই, দেওয়ার পরে আপনি কি জাহান্নামীদের পিছনে আর কোনোদিন চলবেন? কথা বলেন, চলবেন? জাহান্নামীদের রাজনীতি করবেন? জাহান্নামীদেরকে নেতা মানবেন? তাই আল্লাহ বলে জাহান্নামী কারা কোরআন থেকে জেনে নাও। লিত্তাগীনা মাআবা। এই পৃথিবীতে জাহান্নামী হলো তারা এই দুনিয়াতে থাকতে কোরআন হাদিস না মাইনে সীমা লঙ্ঘন করেছে যারা। কি লঙ্ঘন করছে যারা ভাই? আরে কথা কর না, কি লঙ্ঘন করছে যারা? কোরআন হাদিস দিয়ে জীবন গঠন করে নাই যারা, জাহান্নামে যাবে তারা। এদিকে তাকান,
আজকে বেশি একটা গরম দেব না, ঠান্ডা মাথায় কথা বলবো। এরপরে যদি কারো সহ্য না হয় তাইলে বুঝবেন ওর দিলের মধ্যে মরিচিকা পড়ে গেছে, ঠিক কিনা? আমি যদি কোরআন দিয়ে, ভাইজান বলতেন ভালো করে, আমি যদি কোরআন দিয়ে, গ্রামের নাম কি? পার আমলাগাছি। আমি যদি কোরআনের আয়াত দিয়ে পার আমলাগাছি থেকে বাংলার সংসদ পর্যন্ত ঢুকতে পারি, আপনাদের কারো কোনো আপত্তি আছে? যারা হাও খানা নাও খানা তারা যে কোন দল তাও বুঝি না। আমি যদি কোরআন দিয়ে পার্লামেন্ট পর্যন্ত যাইতে পারি, আপনাদের কারো সমস্যা আছে? তাইলে নড়াচড়া করবেন না। আমার চাচারা ভালো করে বুঝবেন, যুবকেরা ভালো করে বুঝবেন। এই দেশের অনেক মানুষই বলে, হুজুর আপনারা ধর্মের কথা বলেন, রাজনীতির কথা বলবেন না, এমন কথা বলে কি বলে না? বলেন, বলে কিনা? আল্লাহর কসম করে বলি, ধর্ম এমন একটা জিনিসের নাম, কোরআন এমন একটা কিতাবের নাম, যেই কিতাবের ভিতরে শিক্ষানীতি আছে, অর্থনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে। এই কোরআনের মধ্যেই উত্তম রাজনীতি আছে, ঠিক কিনা? কি মনে হয় আছে ভাইজান? আরে সাক্ষ্য দেন, আছে নাকি? আমরা সেই আয়াতগুলি পরে আনবো, আগে প্রাথমিক কথাগুলি বুঝে নেন ভালো করে। কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআন যারা মানে না, তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। বলুন কোথায় যাবে? এই জাহান্নামে যারা যাবে, আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার আগের ঘটনা ভালো করে শুনে রাখো, এদিকে তাকান। জাহান্নামে যাওয়ার আগে কি ঘটবে? ওয়াবারাজু লিল্লাহি জামিআ। জাহান্নামে যাওয়ার পূর্বে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন তো ভাইজান, কার সামনে দাঁড়াবে? আমরাও দাঁড়াবো কিনা আল্লাহর সামনে? ওই যে যারা পালিয়ে ভারত চলে গেছে তারাও দাঁড়াবে কিনা? বলেন দাঁড়াবে কিনা ভাইজান? দাঁড়ানোর পরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন জাহান্নামী যারা, তাদের আমলনামাটা দেওয়া হবে তাদের বাম হাতে। বলেন তো ভাইজান কোন হাতে? আরে কথা কোন, ইয়াগরা কথা কও না, কোন হাতে? আমলনামাটা যাদের বাম হাতে দেওয়া হবে তারা কোথায় যাবে? আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যত মানুষ আমার সামনে দাঁড়াবে, পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, মুমিন, মুনাফিক, সকল মানুষের ভিতরে টোটালে দল হবে তিনটা। কয়টা? টোটাল মানুষের দল কয়টা হবে ভাইজান? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। তিনটা দল আল্লাহর সামনে দাঁড়াবে। এদিকে এদিকে যারা বলে না যে হুজুর দলের কথা বলবেন না, রাজনীতির কথা, ফাইলের বাচ্চা জাহেল, ১৫০০ বছর আগে আল্লাহ নিজেই দলের ওয়াজ কোরআনে করেছে। সুবহানাল্লাহ খান মিয়া। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহর সামনে কয় দল দাঁড়াবে? এই মুখ খোলেন না, কয় দল দাঁড়াবে? সবাই বলেন কয় দল দাঁড়াবে? আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি? হ্যাঁ, চামড়া চুলি ফেলাবে রে। মুস্তামুস্তি করে কোনো লাভ নাই। আজকের সাবজেক্ট বুঝতে হবে ভালো করে আমাদেরকে। আমি দেখেন না খুব ঠান্ডা, আজকে কুল একেবারে। কইছি না বাদাম খাবেন না, নিষেধ করছি তো। কি ওয়াজ করতেছে আর কি করতেছেন কন্দি ভাই? ওয়াজ শোনেন, কাজে লাগবে। জাহান্নামীরা আল্লাহর সামনে টোটালে দল হবে কয়টা তাহলে? ফাসহাবুল মাইমানা, এক নাম্বার দল। আল্লাহ বলেন এক নাম্বার দল আর শাজিমের ডান পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ কন্না। ওয়া আসহাবুল মাশআমা, দুই নাম্বার দল আর শাজিমের বাম পাশে দাঁড়াবে। ডান পাশে আর বাম পাশে। আমি জানতে চাই আপনারা কোন পাশে দাঁড়াইতে চান? আসতে কইলে হবে মিয়া? পুরুষের মতো বলেন কোন পাশে দাঁড়াতে চান?
ডাইন পাশে দাঁড়াতে হলে কি কি করা লাগবে তার আলোচনার সামনে আসতেছে। একদল ডাইন পাশে আর একদল বাম পাশে, দল বাকি থাকলো কয়টার? কয়টা? والسابقون السابقون আর একটা দল হবে অগ্রগামী। এই তোর আমার দিকে তাকা, আলেম ওলামার দিকে তাকাবি, নামাজের দিকে তাকাবি, বাপ মার দিকে তাকাবি, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আর মাইয়া লোকের দিকে তাকাবি, আবার না মানে জিনাল ইয়াদাইনিল লামস। ভালো করে শুনে নাও, রাসূল বলেন পরনারীর দিকে যারা তাকায়, যারা বলো অমুক আমার ক্রাশ, বলে কিনা বলো? তার ইয়াংরা কথা বলে কিনা? অনেকে বলেন অমুক আমার ক্রাশ, বলেন এরকমের? তুমি যারে ক্রাশ বলো, তোমার ভাষায় যেইটা ক্রাশ, রাসূলের ভাষায় সেইটা হইল চোখের জিনা। কথা ঠিক কিনা স্যার বলেন? মাঝখানে 2-1 মিনিটের সামান্য এই পয়েন্টটা বলে তারপরে জাহান্নামের পয়েন্টে যাব। তোমরা আমার দিকে তাকাও। বিগত দিনে এই রাষ্ট্র যারা চালাইছে, 16-17 বছর রাষ্ট্র চালাইছে, এদেশের যুবক যুবতীদের চরিত্র ভালো করার জন্য কোন আইন তারা পাশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? করেছে? তারা সিনেমা হল খুলেছে, তারা পার্কের দরওয়াজা খুলেছে, ঠিক কিনা বলেন? এখন বলেন তোমার ভাইয়েরা, এই দেশে যত পার্ক আছে, কোন পার্কে গিয়া কেউ কি নামাজ পড়ে? কথা কন না কে? পার্কে ঢুইকা কি কোরআন তেলাওয়াত করে? পার্কে ছেলে মেয়েরা যাইয়া কি করে? একটু সুরে সুরে বলে রাগ করো না, ওরে বাংলার পার্কের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়ায় জোড়ায়। কথা না বলে কিন্তু উঠে চলে যাবে এবারে। ইয়াংরা কথা বলবা। বাংলার পার্কের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়ায় জোড়ায়। মানুষ না জানোয়ার যায় না সেনা, মানুষ না কুত্তো যায় না সেনা, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়াই জোড়ায়। কথা ঠিক কিনা ভাই? বালহুম আদল, আল্লাহ কয় না এরা খালি জানোয়ার নয়, বালহুম আদল, বিয়ের আগে যারা সম্পর্ক করে এরা হইল কুত্তার চাইতে খারাপ। এই সোনার যুবকেরা, তোরা কি রাগ করেছিস দুলা ভাই? ঠান্ডা মাথায় বাস দিচ্ছি, বাস যদি নিতে পারো কাজ হবে। ভালো করে বোঝো, আমার দিকে তাকাও। তোমাদের চরিত্র ভালো করার জন্য স্বাধীনতার পর থেকে কোনো দলেই কাজ করে নাই। সাক্ষ্য দেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আগামীর পার্লামেন্টে যদি কোরআন যেতে পারে, যদি আপনারা কোরআনকে জয়যুক্ত করে নিতে পারেন, সে যে দলই হোক, শুধু জামাত ইসলাম নয়, ইসলামিক যে কোনো দল অথবা যে কোনো রাজনৈতিক দল যদি আল্লাহর কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালনা করে, আমি কোরআন সামনে রেখে চ্যালেঞ্জ করে বলতে পারি, বিগত 54 বছরে যারা দেশ চালিয়েছে তাদের চাইতে 1000 গুণ ভালো কোরআন ওয়ালা দেশ চালাবে। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আপনারা কি একমত? একমত আছেন আপনারা? তাহলে আগামী পার্লামেন্টে কোরআনের আইন পাস করার জন্য মাঠে ময়দানে কাজ করতে পারবো তো? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। এই জন্য আমার তরুণ ভাইয়ারা, আমার দিকে তাকাও, খুব ভালো করে কথাগুলো শুনবা। বিবাহের পূর্বে যদি চরিত্র নষ্ট করে ফেলাও, তোমার রক্ত দ্বারা, তোমার ঘাম দ্বারা, তোমার যৌবন দ্বারা আল্লাহ দিন কায়েমের আন্দোলন গ্রহণ করবে না, ঠিক কিনা? এজন্য দৃষ্টি আকর্ষণ করছি, কিয়ামতে দল হবে কয়টা? মনে আছে কয়টা? 3টা। এক দল আরশে আজিমের ডান পাশে, আর একটা দল বাম পাশে, আর একটা দল
ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যাদের কোনো হিসাব লাগবে না, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয় না টাইনে বাইর করা লাগে? একদল হিসাব ছাড়া জান্নাতে, বাকি থাকলো কয় দল? ডাইন দল আর বাম দল। আপনারা যেন কোন পাশে দাঁড়াবেন? জি জি, মুখ খোলেন, কোন পাশে? এবার আসেন, ডান পাশে যারা দাঁড়াবে তাদের গুণ লাগবে দুইটা। কয়টা? যারা ডান পাশে দাঁড়াবে তাদের গুণ লাগবে কয়টা? আর যারা বাম পাশে দাঁড়াবে তাদের গুণ হলো তিনটা। অর্থাৎ জান্নাতীদের গুণ দুইটা, জাহান্নামীদের গুণ হলো তিনটা। এই আওয়ামী লীগ কারা, বিএনপি কারা, জামাত কারা, জাসদ কারা আমার জানার কোনো দরকার নাই। 2 গুণ অর্জন করলে জান্নাতে যাবা, 3 গুণ অর্জন করলে জাহান্নামে যাওয়া, ঠিক কিনা? আমি এই 5টি গুণ আলোচনা কি করতে পারি আপনাদের মাঝে? এই আমরা করতে পারি ভাইরা? কান খাড়া করেন, নাড়াচাড়া করবেন না, আমার দিকে তাকান, চাতক পাখির মতো তাকিয়ে থাকুন। জান্নাতে যারা যাবে তাদের গুণ হলো দুইটা। এই মা বোন কি আছে? হ্যাঁ আছে মা বোন? আচ্ছা ঠিক আছে। জান্নাতীদের 1 নাম্বার গুণ আর 2 নাম্বার গুণ আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আলহামদুলিল্লাহ, জোরে করেন। শোনেন, একটু খোলামেলা কথা বলি। 16-17 বছর আওয়ামী লীগের নেতারা ক্ষমতার দাপট কিন্তু কম দেখায় না, ঠিক না ভাইজান? আরে বাবা, মাহফিল বন্ধ করে দাও, অমুকরে ধরো, তমুকরে ধরো, মামলা দাও, হামলা করো। ওরে বাবা, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। ক্ষমতাকে তোমার বাপের। ক্ষমতার নেশায় তারা অন্ধ হয়ে গিয়েছিল। আমি বলি, ক্ষমতা দিয়ে জান্নাতে যাওয়া যায় না রে ভাই। ক্ষমতা দিয়ে বক্তার বিরুদ্ধে মামলা দেওয়া যায়। ক্ষমতা দিয়ে আলেমরে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা যায়। ক্ষমতার দরে চাঁদাবাজি করা যায়। ক্ষমতার দরে ভোটের বাক্স চুরি করা যায়। আল্লাহর কসম, ক্ষমতা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে গুণ লাগবে কয়টা? বলেন বলেন, কয়টা? 2টা। দলের চামচামি করবেন কি করবেন না তার আলোচনা পরে। এই আমরা তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। এই ছেলেরাই দ্রুত বসো তো, বসো বসো, সময় নষ্ট করিও না। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের কবুল করুক। ওদের এক একজনকে আল্লাহ পাক 4টা পর্যন্ত বিয়ে করার তৌফিক দান করুক। আমিন কয় না? দেখছেন আমিন কয় না? জোরে বলেন আমিন। আরে 12টা প্রেম করার চাইতে 4টা বিয়ে করা ভালো। হ্যাঁ, কান খাড়া করো। জান্নাতীদের গুণ 2টা, এই যে নিয়ে নেন। 1, যখন এই জান্নাতি মুমিন বান্দাদেরকে আল্লাহ রসুলের দিকে ডাকা হয়, কোন দিকে ডাকা হয়? কথা কন না যে? আল্লাহ রসুলের পথে যখন আহ্বান করা হয়, তখন জান্নাতীরা বলে সামি'না, আমি শুনলাম, ওয়া আতা'না, আমি কোরআন শুনলাম, হাদিস শুনলাম, দ্বীনের বক্তব্য শুনলাম। খালি শুনলাম না, আমি যা শুনলাম বিনা বাক্যে তা মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা কি বলে? যা শুনলাম তা মেনে নিলাম। 1 নাম্বার হলো জান্নাতীরা মনোযোগ দিয়ে শোনে, আর 2 নাম্বার হলো যা শোনে তা মেনে নেয়। এই হলো জান্নাতীদের 2টা গুণ। এবার জাহান্নামীদের 3টা গুণ শুনে নেন। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালুহুম। এইবার জাহান্নামীরা কারা, বাংলাদেশে কারা, আপনি তাদের চিনতে পারবেন। কোন দলের নাম আল্লাহ কোরআনে বলেন নাই। আওয়ামী লীগের লোক জাহান্নামী, বিএনপির লোক জাহান্নামী, জামাতের লোক জান্নাতি, এমন কথা আল্লাহ ভাবে বলেন না। আল্লাহ বলেন জাহান্নামী যারা, তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। এই যে মিলন,
জাহান্নামে যারা আল্লাহর পথে মুমিন মুসলমানরে বাধা দেয় তারা। এই কথা কান মোল্লার না আল্লাহর? বলেন বলেন বলেন। কোরআনুল কারীমের 47 নম্বর সূরা। কত নম্বর সূরা? মুরব্বিরা কথা বলেন, কত নম্বর সূরা? 47 নম্বর সূরা, 1 নম্বর আয়াত। সূরার নাম হলো সূরা মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহ বলে জাহান্নামী যারা, তাদের 1 নম্বর গুণ হলো নিজে আল্লাহর পথে চলে না, অন্য মুসলমানরে চলতে দেয় না। আল্লাহর পথে মুসলমানরে বাধা দেয়, এমন মুসলমান বাংলাদেশে নাই। জি জি কথা বলেন। এমন মুসলমান কি গাইবান্ধা জেলাতেও আছে নাকি? আগে ছিল নাকি? আগেও ছিল, এখনো আছে, হয়তো আগামীতেও থাকবে। কিন্তু মনে রাখবেন, বাধা দেবেন যত, ইসলামের বিজয় হবে তত। এই যে মক্কার কাফেররা, ওই বহিরাগত মানুষ যখন আসতো মক্কাতে হজ করার জন্য, তখন আবু জাহেল গিয়া বলতো, তুমি কি মুহাম্মদকে চেনো? কয় না, চিনি না তো। কয় খবরদার, মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর বেটা, অমুক জায়গা বসে কোরআন শরীফ পড়ে, তার কাছে যাবা না। এখন যে চিনতো না তারাও চিনাইছে কারা? মুহাম্মদের শত্রুরা। কথা ঠিক কিনা বলেন? আমি এই পয়েন্টে একটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামের নিজস্ব গতিতে যতটুকু পরিস্থিতি না হয়েছে, এদেশের জামাত বিরোধীরা তার চাইতে বেশি পরিচয় করাইছে। কথা ঠিক কিনা চলে বলেন? জামাতের সমালোচনা করতে 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 যে চিন্ত না সেও চিনেছে। এমনকি নবজাতক শিশু যখন জন্ম নাই, ওর কেন জামাত বিরোধী কথা বলা হয়? এটার দ্বারা জামাতের ক্ষতি হয় নাই, বরং লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনারা কি রসগোল্লা চেনেন? হ্যাঁ, রসগোল্লা চেনেন তো? রসগোল্লা চাপ দিলে কি বাইর হয়? কন্যা কি বাইর হয়? রস যখন বাইর হয়, পিঁপড়া আসে না? পিঁপড়া। আচ্ছা, আজও পর্যন্ত কোনো দোকানওয়ালা বলছে, হে এলাকার পিঁপড়া সকল, মাইকিং করতেছি, রস বের হয়েছে, তাড়াতাড়ি তোমরা রস খাওয়ার জন্য আসো, এরকম মাইকিং করা লাগে? আরে না, রসগোল্লা চাপ দিলে রস বের হয়, রস বের হলে অটোমেটিক পিঁপড়া জমা হয়। ঠিক অনুরূপ ভাবে ইসলামী আন্দোলনকে যত আঘাত করবা, যত চাপাচাপি করবা, জামাত ইসলামরে যত বেশি গালি দিবা, রাজাকার বলে গালি দিবা, যত বেশি নির্যাতন নিপীড়ন করবা, রসগোল্লা চাপ দিলে রসের কাছে পিঁপড়া যেমন জমা হয়, জামাত ইসলামের বিরুদ্ধে কথা, বিরুদ্ধে ষড়যন্ত্র যত বেশি করবা, এই দেশের লোক তত বেশি জামাতকে সমর্থন করবে, আগামীর পার্লামেন্টে জামাতকে তারা নেবে। ঠিক কিনা কথা বলে? এই জন্য এই দিক থেকে আমরা বেজার না, কারণ তোমরা বিরোধিতা না করলে এতদূর আগাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ কোন না কেন? তবে হ্যাঁ, সমালোচনা করবা, যেটা সঠিক সেটা, যেটা বেঠিক সেটা করবা না। কি টিস্যু নেবেন? ও টাকা দেবেন? ঠিক আছে ভাই, আমার টিস্যু নেবেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা যায় ভাইজান? হ্যাঁ, জাহান্নামীদের গুণ 3টা। আর একবার বলেন, এখানে যে ভাই বাবাজিরা আছেন, আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? তো কোথায় যেতে চান বলেন না, একটু শুনি না। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান, তাই তো? আচ্ছা, আমি যদি কোরআন থেকে দলিল দেই যে জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা, এটা শোনার পর আপনাদের কি আপত্তি আছে কোনো ভাইজান? তাহলে আমরা সামনে আগাই যে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর কি কাজ করলে জাহান্নামে যেতে হয়। এই দুটি বিষয় জেনে আমরা মূল আয়াত বলে শেষ করব ইনশাআল্লাহ। ইয়াং ভাইরা মাথা নাড়াচাড়া করবেন না, যে যেখানে আছেন সেখানেই থাকেন। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা দাঁড়াবে আল্লাহর আরশ আজিমের বাম পাশে। আর এই জাহান্নামীদের গুণ হলো, 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর পথে নিজে চলে না, অপর কেউ চলতে দেয় না। এটা হলো জাহান্নামীদের 1 নম্বর গুণ। জাহান্নামীদের 2 নম্বর গুণ হলো ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। জাহান্নামীদের 2 নম্বর গুণ হলো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসার কারণে, হালাল হারামের পার্থক্য না করার কারণে ওদের মাথার ভিতরে আখিরাতের কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা বলেন? এবার একটু বাস্তবতা মিলান। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার পিছনে যারা দৌড়ায়
এই কথা কান শক্ত অনেকের গায়ে রাখতে পারে। আল্লাহর হাবিব বলেন, শুধু দুনিয়া দুনিয়া করে যারা আখিরাতের চিন্তা করে না যারা, আল্লাহ রাসূল বলেন কিলাবুদ দুনিয়া, এরা হইল দুনিয়ার কুত্তা। এরা কিসের কুত্তা? আল্লাহ রাসূল বলেন দুনিয়াকে নিয়ে যারা কামড়া কামড়ি করে, কামড়া কামড়ি করতে যায় যদি দুই কুত্তা কামড়া কামড়ি করতে যায়, যদি এক কুত্তায় মারে আর এক কুত্তায় মরে, রাসূল বলেন কিলাহুমা ফিন্নার, ওই দুই কুত্তাই যাবে জাহান্নামে। দুনিয়ার জন্য এক কুত্তায় কামড়াইছে আর এক কুত্তায় কামড় খায় মরে গেছে, দোনো কুত্তা কোথায় যাবে? বলেন কোথায় যাবে? এখন দেখেন একই দলের ভিতরে নমিনেশন একজন পাইছে আর একজন পায় নাই, লাগছে কামড়া কামড়ি। কথা কথা লাগছে কিনা? এই কামড়া কামড়ি কি আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? বলেন তো ভাইরা। এই যে দলের সিদ্ধান্ত বা ঠিক করে যারা নিজেদের ভিতরে কামড়া কামড়ি করে নিরীহ মানুষকে কষ্ট দিচ্ছে, এরা দুই গ্রুপে জাহান্নামের কুত্তা। দুনিয়ার লোক তাদের অন্তর বিদ্যমান। আল্লাহ রাসূল বলেন আও কিলাহুমা ফিন্নার, দুনিয়ার জন্য যে মরে দুনিয়ার জন্য যে মারে উভয়টাই যাবে জাহান্নামে। কিন্তু দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যে মরে যায় সে হয় শহীদ, আর যে মেরে বেঁচে যায় সে হয়ে যায় গাজী। আল্লাহু আকবার কন্না মিয়া। এজন্য জাহান্নামীদের দুই নম্বর গুণ হলো দুনিয়ার মুহাব্বত। আর যাদের অন্তরে দুনিয়ার মায়া, আখিরাতের চিন্তা নাই, এরাই কেবল মানুষের সম্পদ চুরি করে খায়। ঠিক কিনা বলেন? সাদাবাজি করে কে? কোন মানুষ? যার পরকালের ভয় নাই। ঠিক কিনা বলেন? ওরে হালাল হারাম না মানিয়া কত টাকা করলে কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কতক্ষণ ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করলে কামাই, এত টাকা রাখবে কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? যুবক কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বল, কি জবাব দিবি রে তুই হাসরের ময়দানে? একটু কষ্ট হলেও বলেন তো, মরণের পর হাসর আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হাসরের ময়দানে এদিকে তাকান, নেতা তার মুখে যা বলেছে, কর্মী তার মুখে যা বলেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কি বলেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কি বলেছে, স্বামী স্ত্রী কি বলেছে, আল্লাহ পাক বলেন এমন কোন শব্দ নাই যা দায়িত্বশীল ফেরেশতারা লিখে রাখে নাই। ঠিক কিনা? এই যখন মনে মনে আমারে গালাগালি দিচ্ছেন কারা, এইটাও লেখা হচ্ছে। কথা কয় না কে? মনে মনে আমারে গাইলিতেছে না কিছু লোক এতক্ষণে, ভাই শালার হুজুর তুই আইসম রাজনীতি শুরু করছিস। আবার কিছু লোক মনে মনে দোয়াও করতেছে। ঠিক কিনা কথা বলে? আবার কিছু লোক সহ্য করতে না ভাইরে উঠে চলেই যাইতেছে। কথা ঠিক কিনা বলে? আরে ওয়াজের মাঠ থেকে চলে যাওয়া যায়, হাসরের মাঠ থেকে পালানোর কোন রাস্তা নয়। আল্লাহর কথাগুলো ভালো করে বোঝেন আমার চাচারা, ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা। জাহান্নামীদের দুই নম্বর গুণ হলো আখিরাতের চিন্তা নাই। আখিরাতের চিন্তা যাদের মাথায় নাই, ওরাই দুনিয়াতে ফিতনা ফাসাদ বেশি করে। ঠিক কিনা বলেন? এবার যারা ফিতনা করে আল্লাহ তাদের সম্পর্কে মুসলমানদের কি বলে শোনেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ বলেন তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না। কে নিষেধ করেছেন? এবার একটু রাজনীতির ওয়াজে ঢুকছে, বলেন কে নিষেধ করেছেন? আরে বলেন না কে নিষেধ করেছেন? তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না। তারা কারা? না চাচা কইতেছি দাঁড়ান, এটা দলিল দিয়ে কই, বুঝছেন? নাহলে আবার সমালোচনা হবে।
এই তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না, নিষেধ করেছেন কে? এখন তারা কারা? পরিচয় কি দেব না? সবাই যে কয় না ঘটনা কি? এই যে তারা কারা, তাদের পরিচয় কি আপনাদের সামনে দেব? আল্লাহ পাক বলেন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা কোরআনে নাই কি? আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ বলেন তাদের কথা মানবা না, তাদের আনুগত্য করবা না। তারা কারা? আল্লাহ বলে আমার জমিনের উপরে ফিতনা ফাসাদ করে যারা, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেয়, স্ত্রীকে ধর্ষণ করে, স্বামীকে বেঁধে রেখে, এটা শান্তি না ফাসাদ? এটা শান্তি না ফাসাদ? এই দেশে যারা ফিতনা ফাসাদ করে, আল্লাহ বলেন তাদের আনুগত্য করবা না, তাদের কথা শুনবা না। কে নিষেধ করেছে? আল্লাহর এই নিষেধ না মানে কেউ যদি তাহাজ্জুদের নামাজ 60 বছর পরে, তারপর আবু জাহেল যাবে যেখানে, এই নামাজি যাবে সেখানে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। জাহান্নামীরা জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়াবে। জাহান্নামীদের 3 নাম্বার গুণ হলো ওয়ায়াবগুনাহা ওয়াজা। এই যুবক আমার দিকে তাকাও, রক্ত গরম তো কিছু মনে হচ্ছে না? জাহান্নামীদের 3 নাম্বার গুণ হলো আল্লাহ যেইটারে ইসলাম বলে নাই, ওরা ওইটারে ইসলাম বলে চালাইয়া দেয়। আল্লাহ যেটা ইসলাম বলে নাই সেটারে কি বলে চালাই দেয়? এই 3টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা জাহান্নামে। 1 নাম্বার গুণ হলো আল্লাহর পথে বাধা দেওয়া। একটু বলেন ভাইরা, এখন কোরআনের দাস দেয়া হয় আল্লাহর ঘর মসজিদের ভিতরে, সেখানেও বাধা আছে না নাই? আছে না নাই? এই 3টা গুণ যাদের মধ্যে, তারা জাহান্নামে যাবে। এবার আল্লাহ পাক আয়াতে বলেন জাহান্নামের কিনারায় যখন তারা দাঁড়াবে, জাহান্নামের আগুনের তেজের কারণে ওদের কলিজা শুকায়া যাবে। এইবার ভালো করে বোঝেন, ওই জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া যারা নেতাদের পিছনে স্লোগানদার রাজনীতি করেন, যারা হুঁশ থাকে না, আক্কেল মারি জ্বালাই নাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বদমাইশ কোনটা লুচ্চা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা মিথ্যাবাদী কোনটা সত্যবাদী, এই চিন্তা গবেষণা না করে, পার্থক্য না করে নেতার পিছনে দৌড়াই যারা, ওই নেতাও যাবে জাহান্নামে, কর্মীও যাবে জাহান্নামে। এটারে খেল তামাশা মনে করেন? এই সাবজেক্টটারে গুরুত্ব দেন না আপনারা। মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, জান্নাতে যাব। কোশ্চেন কারণ নয়। জাহান্নামের আগুনের তেজ কলিজারে শুকায়া দেবে। আর যারা ভালো করে বোঝেন, হাসরের মাঠে ওই জান্নাতি যারা, 2 গুণওয়ালা যারা কোরআন মানছে, এই কোরআনের ধারক বাহক আলেম উলামা আর নবীগণ সহ 3টি দল জাহান্নামীদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কিয়ামতের মাঠে জঘন্যতম নিকৃষ্ট 2টি দল সুপারিশ পাবে না। বাংলাদেশ সহ সারা পৃথিবীর 2টি দল সুপারিশ পাবে না। সুপারিশ করবে 3 দলে, পাবে না কয় দলে? আরে কন্যা, করবে কয় দল? করবে কয় দল? পাবে না কয় দল? আচ্ছা, যেই 2 দল সুপারিশ পাবে না, ওই 2 দলের ভিতর আপনি যদি পড়ে যান, আপনার বের হওয়া উচিত কিনা? কথা কয় না, ওয়াজ কি বোঝে না নাকি? যেই 2 দল সুপারিশ পাবে না, ওই 2 দলে যদি আপনি থেকে থাকেন, ওখান থেকে বের হওয়া দরকার কিনা? তাহলে কান খাড়া করেন, ভালো করে বুঝুন তারা কারা। এবার জাহান্নামীদেরকে, জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে। 1000 বছর আল্লাহর কাছে পানি চাবে। কত হাজার বছর? বলেন না, কত হাজার বছর? দুনিয়াতে পানি না পাইলেও মাঝে মধ্যে লাল বোতল পাওয়া যায়, নীল বোতল পাওয়া যায়। কথা বল না কে? কিন্তু জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে না। 1000 বছর পর্যন্ত পানি যাবে। তারা কত হাজার বছর?
1000 বছর পরে তাদের জন্য পানি দেওয়া হবে। কেমন পানি? গরম পানি। পানির সঙ্গে রক্ত থাকবে, পুষ থাকবে। 1000 বছর পানি পানি বলে চিৎকার করার পরে চোখ দিয়া পানি বের হবে, রক্ত বের হবে। পানি আর রক্ত বের হবে না, চোখ শুকিয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে। এবার পিপাসার কারণে কি আছে এটা দেখবে না, হা করে গালের ভিতরে যখন ঢুকে দেওয়া হবে তখন নারী বুড়ি গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবারে এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কি বলবে? বল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালাহুম লানাল কাবীরা। জাহান্নামীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে যা আযাব দিচ্ছ এর চাইতে বড় আযাব দাও ওই সমস্ত লোকদেরকে আমরা যাদের আনুগত্য করেছিলাম, আমরা যাদের দল করেছিলাম। এই নেতা কর্মীরা ভালো করে শোনেন, আমরা যাদের দল করেছিলাম, যাদের আনুগত্য করেছিলাম, ও মালিক লানান কাবীরা, আমাদেরকে যা আযাব দিচ্ছ তার চাইতে বড় আযাব আমাদের নেতাদেরকে দাও। সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ভাই ভালো করে শুনুন, খালি পানি খায়েন না, ওয়াজ শুনেন তাড়াতাড়ি, খুব মনোযোগ। আমার প্রত্যেকটা মানুষ আপন, কে বিএনপি আওয়ামী লীগ জামাত দেখার দরকার নাই। প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত নেতারা আপনাদেরকে ভুল পথে চালায়, সরে আসুন, বেরিয়ে যান। কারণ কিয়ামতের দিন জাহান্নামে নেতা আপনার 1 পয়সার উপকার করতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? এই যুবকেরা, টাকার লোভে, বিরানির লোভে, সিগারেটের লোভে, ঘোলা চায়ের লোভে এমন কোন ব্যক্তির নেতৃত্ব গ্রহণ করবে না যেই লোক বেনামাজি, সুদ খায়, ঘুষ খায়, নাফরমান, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বেপরদাই চলে, স্ত্রী পর্দা করে না, ছেলে মেয়ে পর্দা করে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এমন নেতৃত্ব কোন যুবক মানতে পারে না, মানা হারাম। এই পয়েন্টটা ভালো করে শুনুন। জাহান্নামীরা কয়, আল্লাহ আমাদের আযাব যা দিচ্ছ সেটা বড় আযাব দাও ওদেরকে। সাদাতান আমাদের নেতা যারা, অকুবরা আনা আর আমাদের মুরব্বী ছিল যারা, আমাদের অভিভাবক যারা, এই নেতা আর মুরব্বী যারা আমাদেরকে দুনিয়াতে চালাইছে, আমাদের আযাব যা দিবা এদেরকে তার চাইতে বড় আযাব দিবা। কথাকার বলেন, কথাকার? আমি খুব শেষের দিক চলে আসছি, আমার কথার উত্তর দেন। জাহান্নামী নেতাদের পিছনে দৌড়াবেন না জান্নাতি নেতাদের পিছনে দৌড়াবেন? হাত তুলে দেখান তো কারা কারা প্রস্তুত আছে। আল্লাহ হকগুলি দিনের জন্য কবুল করো। আরো জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। জান্নাতি আর জাহান্নামী নেতাদের টোটাল বর্ণনা দেওয়ার আগে ছোট্ট একটা তামান্না জানতে চাই। আগামীর দেশ গঠন করার জন্য যদি জান্নাতি নেতারা জান্নাতের পথ আমাদেরকে ডাকে, সেই ডাকে কি সাড়া দিতে পারবো? আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, গোটা পৃথিবীর যত আলেম আছে, এই আলেমরাই বড় আলেম না হযরত আলী বড় আলেম? আপনাদের কোনটা মনে হয়? কথা কয় না, বুঝেন নাই? সারা পৃথিবীর সব আলেমরাই বড় আলেম না হযরত আলী বড় আলেম? আমি জাহান্নামের পয়েন্টে রাখলাম কিছুক্ষণের জন্য। আলী সম্পর্কে রাসূল বলেন, আলা মাদিনাতুন ইলমু ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলেন, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হইল শহরে ঢোকার দরওয়াজা। সুবহানাল্লাহ কয় না? রাদিনা কিসমাতাল জাব্বারিনা ফিনা লানা ইলমুল আদা ইমাল। হযরত আলী বলেন, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি কাফের মুশরিকদেরকে সম্পদ দিয়েছো আর মুমিনদেরকে জ্ঞান দিয়েছো। আলহামদুলিল্লাহ বলেন। সম্পদ চুরি হয়, জ্ঞান বলেন, সম্পদ চুরি হয়, জ্ঞান। সম্পদ পাহারা দেওয়া লাগে, জ্ঞান। এদিকে তাকান ভাইরা, এই পয়েন্ট একটু বলে যায়। আমাদের দেশে যে সমস্ত মুসলমানরা না বুঝে বলে যে আলেম ওলামার রাজনীতি করার কি দরকার, তারা আল্লাহ বিল্লাহ করবে, মসজিদ মাদ্রাসায় জিকির আজকার করবে, মিলাদ খিচুড়ি খাবে, এইগুলো পড়বে, ওনাদের রাজনীতি করার কি দরকার, এরকম কিছু লোক বলে না ভাইজান? বলেন, বলে কিনা?
আমি আমার ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, আমার মতো গোটা পৃথিবীর সমস্ত আলেমের জন্মের 1000 বছর পূর্বে, জন্মের 1000 বছর পূর্বে বিশ্বনন্দিত বিখ্যাত আলেম হযরত আলী, ওমর, উসমান, আবু বকর তারা রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন রাজনীতি কেমনে করা লাগে। কথা ঠিক না ভাইজান? এই পয়েন্টে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে টান দিব, যাতে করে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যায় যে পূর্বে ইসলামের রাজনীতি কেমন ছিল। এই ধারণা নেওয়া দরকার আছে না ভাইজান? বলেন আছে কিনা? ছোট্ট ঘটনা, আমার দিকে তাকান। হযরত আলী তখন তিনি রাষ্ট্রপ্রধান। বলেন কি প্রধান? আরে কন্যা লজ্জা পায়েন না, বলেন না কি প্রধান? আলী রাষ্ট্রপ্রধান। সকালবেলা ফজরের নামাজের পরে উনি বাড়ির থেকে বেরিয়ে গেছেন খালি পেটে। রাষ্ট্রপ্রধান কি পেটে বের হয়েছে? খালি পেটে। ওই দিন বাহির থেকে কিছু মেহমান আসছে আলীর কাছে দেখা করার জন্য। হযরত আলী দুপুরে উনাদের সাথে দেখা করার কারণে, রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে দুপুরের খানা খাওয়ারও টাইম আলী পাই নাই। তাহলে সকালেও খাই নাই, সকালেও খাই নাই। ঠিক মাগরিবের নামাজের আগ মুহূর্তে হযরত আলী বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে কোরআন বল ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হযরত আলী ঘরের সামনে দাঁড়াইয়া স্ত্রীকে সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ঘরের দরজা খুলে দেওয়া হলো। রাষ্ট্রপ্রধান বলে, সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, প্রচন্ড ক্ষুধা লাগছে, যা আছে তাড়াতাড়ি খাবার দাও। স্ত্রী কোনো কথা বলে না, খাবারও দেয় না। মিজাজটা গরম হবে কি হবে না? কতক্ষণ হবে কিনা? সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, খাবার দাও, খাবার দেয় না। হযরত আলী ডেকে বলে, কি ব্যাপারে, খাবার কেন দাও না? স্ত্রী কথা বলে না, খাবারও দেয় না। ইতিমধ্যে চোখের পানি ছেড়ে কান্দের বলি, আপনি রাষ্ট্রপ্রধান, আমি আপনার স্ত্রী, সারাদিন খান নাই, কি খাবার দেব? রাষ্ট্রপ্রধানের ঘরে দেবার মতো কোনো খাবার এখন নাই। এরা কেমন রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই, আর আমাদের দেশের সাধারণ মেম্বারের ঘরে খাটার নিচে তেলের খড়ি পাওয়া যায়। এই শালারা বলে জনদরদি। জনদরদি তুমি জনগণের রক্ত চুষে খেয়েছো, ঠিক কিনা কথা বলে? জাতির তেল ডাল আর চুরি হতে আমরা দেব না, ইনশাল্লাহ বলেন। এই আল্লাহর ওলিরা, এই হুজুর তোর দোয়া করে আমার সাথে দোয়া করবি না? ওরা ছোট্ট মানুষ তো, তল বেলেন, যাও, ওদের ছুটি। ভাই আর কয়েক মিনিট কষ্ট বেশি হবে। এদিকে দেখান আমার দিকে। রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার এনে কি মাইনে নেওয়া যায়? হযরত আলী স্ত্রীকে ধমক দিলেন না, রাগও করলেন না। দেখে বলতেছেন, আরে তুমি কান্না করো কে? ঘরে খাবার নাই তো কি হয়েছে? তুমি দাঁড়াও, আমি ঘরের বাইরে যাবো আর আসবো। হযরত আলী মুখ বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করে রাষ্ট্রপ্রধান হয়ে একটা দোকানের কর্মচারী হলেন। সুবহানাল্লাহ পড়েন মিয়া। 3-4 ঘন্টা কাজ করার পরে কিছু খাবার আনলেন। এনে হযরত আলী বলে, তাড়াতাড়ি রান্না করো, খাবার দাও, পেটে ক্ষুধা আর সহ্য হচ্ছে না আমার। স্ত্রী খাবার গরম গরম রেডি করে, হযরত আলী ওযু করে দস্তরখানা বিছিয়ে বসে আছেন, খাবার খাবেন। ঠিক বিসমিল্লাহ বলে খাবারের লুকমা কেবলমাত্র মুখে দেবেন, এমন সময় এক ভিক্ষুক ঘরের বাইরে দাঁড়িয়ে বলে, বাড়ির মালিক কি আছো ভাই? আমি 3টা দিন পর্যন্ত তেমন কিছু খাই না, আমার কিছু খাবার দেওয়া যায়? আচ্ছা বলেন, এই টাইমে ভিক্ষুক যদি আপনার আমার বাড়ি আসতো, মিজাজটা কেমন লাগতো বলেন তো ভাই? হযরত আলীর মিজাজ গরম হয় নাই। কারণ কি? আম্মাসাইলা ফালা তানহার। আলী জানতেন, সাইল ভিক্ষুক অসহায় এতিম যখন হাত বাড়ায়, ধমক দেওয়া যাবে না, যা বড় তার হাতে দিতে হবে, ঠিক কিনা কথা বলেন? হযরত আলী মুখের খাবারটা, রাষ্ট্রপ্রধান কারে বলে মিয়া সিনে রাখলে, ইসলামের রাজনীতি বোঝো না। খাবার লুকমাটা প্লেটে রাখলেন, পুরা প্লেটটা নিয়ে আলী ভিক্ষুকের সামনে দিয়ে কয়, তোর যতক্ষণ পেট না ভরে তুই ততক্ষণ খা। সুবহানাল্লাহ কন্যা। এইরকম ত্যাগ আমরা করতে পারবো না। ভিক্ষুক খায়, খাওয়ার পরে পুরাটাই খাইছে। আলী কয়, পেট ভরছে? ভিক্ষুক আলহামদুলিল্লাহ, পেটে কোনো ফাঁকা জায়গাই নাই। এবার হযরত আলী না খেয়ে কয় আলহামদুলিল্লাহ, ভিক্ষুক খায় আলহামদুলিল্লাহ, আলী না খায় আলহামদুলিল্লাহ।
খালি প্লেটটা নিয়ে আলী ঘরে গেছে, স্ত্রী দেখে কয় কি ব্যাপার, খানা আপনি খান নাই? মুখ দেখে তো মনে হয় খানা খান নাই। আলী কয় কি করবো, আল্লাহর বান্দা সবটুক খায় ফেলাইছে। হযরত আলীর স্ত্রী তিনিও বলে আলহামদুলিল্লাহ। আরে কোন আলহামদুলিল্লাহ? আরে ভাই দিয়ে কোথায় আলহামদুলিল্লাহ। ওই রাতে আলীর সাথে আরো 2 জন ভিক্ষুকের ঘটনা ঘটলো, আমি বলবো। তার আগে আলী তো দিয়ে কইছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা মুসলমান কিছু আছি, পথে মানুষ না খেয়ে মারা যায়, ও কান্দে আমিও কান্দে। আর একজনে কান্দো কে ভাই? কয় কান্দি কি কম দুঃখে? এই লোকটা না খেয়ে পথে বসে কান্দতেছে। হয়তো তুমি কান্দো কাকা? কান্দা দেহে মায়া লাগে, আমিও কান্দি। কয় তোমার পকেটে টাকা নাই? কয় আছে। কয় শয়তান, পকেটে টাকা থাকতে টাকা না দিয়া, খাবার না কিনে দিয়ে ওর সাথে তুমি কান্দো, ভণ্ডামি পাইছো কোন জায়গায়? কান্না বন্ধ করো, আগে ভিক্ষুকের হাতে খাবার দাও। কান্নার চাইতে খাবার দেওয়া জরুরি, ঠিক কিনা কথা বলে? আমি জাহান্নামের পয়েন্ট, হাসরের পয়েন্ট, সব পয়েন্ট জমা রাখলাম। একটা লোক মাথা নাড়াচাড়া করবেন না। এই মুহূর্তে বুঝে ফেলছেন মোচড়টা কোন দিকে মারছি। আলহামদুলিল্লাহ যারা কইছেন, এবার একটু দেবেন, দেওয়ার পরে আরেকবার শুকরিয়া আদায় করবেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা। এই যে ভাই, এই হাত জোর করছি, টাকা না দেন উঠবেন না। আমি কোনো লম্বা ওই কালেকশনে যাব না। আমার ছোট্ট একটা আবদার, কয়েক মিনিট লাগবে, তারপর আলোচনা করব। যদি থাকেন, না হলে দোয়া দেবো। মাথা নাড়াবেন না, উঠবেন না। এখানে টোটাল 100 জন মানুষ আছে, দেখেন তো। হ্যাঁ, টোটাল 100 জন হবে ভাই? কি কম না বেশি হবে? বেশি হবে। আমার অনুরোধ, 100 জন ভাই মাত্র অনলি 100 করে টাকা দেবেন। 100 কার নোট হলে আমার আর কোনো কালেকশন আবদার নাই। তবে টাকা না দেন উঠবেন না জায়গা থেকে। স্টেজে যারা আছেন, আগে পকেটে থাকলে আপনারা বাইর করেন 100 টাকার নোট। আর ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন ভিতরে যাবেন, 100 টাকার 100 খান নোট। হ্যাঁ, উপরেও দিতে পারেন। আর একান্তই যদি 100 না থাকে 50 টাকা দেবেন। কে? রাইসা। এই যুবক, এই তোমার এখন মুতাসাফিছে, তুমি জায়গা পাও না, সময় পাও না, উঠবা না, খবরদার। টাকা না দাও, বসে থাকবা। ইয়াং ভাইরা পকেটে হাত দাও। 100 টাকা আরিফ ভাই, অথবা 50 টাকা। হাতে নাও, টাকাটা নিয়ে আমার কাছে আসবা। 100 খান নোট, টোটালে 100 টাকার নোট। আরে ভাই, আমরা তো আলীর মতো পারবো না। 3 দিন না খাইয়া কি এটা কে দিছে? মাহবুব ভাই আলহামদুলিল্লাহ 500 দিছে। তাহলে হয়ে গেল আমার কাছে 8 খান, এই হয়ে গেল 9 খান। হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, বাবাজির কাছে যা ছিল সব দিয়ে দিছে। আল্লাহ বরকত দান করে। আর আপনারা ঢোকেন না কে? 150 টাকা নেবেন। ভাইজান, আমি জানি আপনারা দিয়েছেন। অনলি 100 টাকা। আমি মুসাফির হালতে আছি, আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। কত এখানে? 100 টাকা। এই হয়ে গেল 10 খান, আলহামদুলিল্লাহ। এটা কত? 100 টাকা। 11টা। তাড়াতাড়ি ভাই, পকেটে হাত দেন না, ভিতরে ঢোকো। যাও ভিতরে ঢোকো, সবার কাছে যাও। 100 বা 50 টাকা, এতগুলো মানুষ 100 টাকার নোট কি হবে না? ইচ্ছা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। একটু মেহরবানি করে পকেটে হাত লাগান, একটু মেহরবানি করে পকেটে হাত লাগাবেন। মাশাআল্লাহ। ইয়াং ভাইরা, তোমার কাছে 100 টাকা নাই, এটা কেমন কথা? হাত লাগাও। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি কতদূর হয়। মাশাআল্লাহ। চাচার আসেন তো, আসেন। বিড়ি দরকার, একটু কম খান, সমস্যা নাই। 3 প্যাকেট বিড়ির দাম দিয়ে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি করি, আমরা লম্বা সময় নেব না। আল্লাহ সবাই উঠাউটি করবো না। আল্লাহ সবার দান কবুল করো, জানে মালে বরকত দাও। মাই মুরব্বী যারা কবরকে জান্নাতের বাগান করে দাও। আরে এই 10-20 পরে শুধু 100 টাকা আর 50 টাকার নোটটা আমার কাছে একটু জমা দেন। 100 কান চাইছি, দেখি না কয়টা হয়। হ্যাঁ, নদীর এপার ভাঙিয়ে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। 100 গুলি তাড়াতাড়ি। 100 যদি না দেয় 50 টাকা। ভিতরে যাওয়ার 2-1 যাও, তাড়াতাড়ি। আল্লাহ সকলের দান কবুল করুন। সাদাকতু তারাদ্দুল বালা। রাসূল বলেন, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। এটা আত্মবিশ্বাস নিয়ে দান করতে হয়। তাড়াতাড়ি 400 ঘুরিয়ে দেবো। আচ্ছা, একটু ঘুরিয়ে দেন তো ভাই, 400 টাকা। উঠবেন না, একসাথে দোয়া করে দেবো। ভাইজান দেন তো, আসেন, তাড়াতাড়ি আসেন। একটু মেহরবানি করে, যাদের কাছে আছে আমার আবদার তাদের কাছে, যাদের কাছে নাই তাদের কাছে আবদার নাই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। এই মাদ্রাসা না, এটা মাদ্রাসা না, ও মসজিদে যারা দিচ্ছে আল্লাহ সকলের দান কবুল করবে। ভাই উঠবেন না। এই তরুণ যুবকেরা, 100 টাকা নাই তোমার কাছে? না থাকলে আবদার নাই, থাকলে আবদার। 100 টাকা 50 টাকা। আলহামদুলিল্লাহ। আসেন। আল্লাহ কি যে মধুর নাম। তাড়াতাড়ি
12টা বোধহয় পার হয়ে গেছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। উঠবেন না, উঠবেন না। যে কয়জন আছেন বাকি কথাটা হক আদায় করে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, জাহান্নামে দলের কর্মী হতে চাই না, জাহান্নামী নেতাদের পিছনেও যেতে চাই না, ঠিক কিনা বলেন? তাহলে হযরত আলী কি করলেন? আবার বাজারে গেলেন, আবার খাবার আনলেন। আল্লাহর পরীক্ষা, আবার ভিক্ষুক আসলেন, তিনি দ্বিতীয়বার খাবার ভিক্ষুককে দিলেন। সুবহানাল্লাহ কর। 3 নাম্বার আবার গেলেন, তৃতীয়বার আবার খাবার খাইতে গেলেন, আল্লাহ ভিক্ষুক পাঠালেন, তৃতীয়বারও ভিক্ষুককে দিলেন। সুবহানাল্লাহ কর না। এই ত্যাগ আমরা কি করতে পারি ভাইজান? হুজুর মা অসুস্থ, মার জন্য দোয়া কত? করতে বলছে। 1000 টাকা দিয়েছে এক ভাই। এই যে তাকবীর দেই না, আরে তাকবীর। উনার মা অসুস্থ, শেফার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, শেফা দান করো। মায় মুরব্বী যারা কবরকে জান্নাতের বাগান করো, আমরা বলছি আমিন। হ্যাঁ, যে যা দেবেন আপনারা আস্তে আস্তে দিয়ে দেন, আমি আর লম্বা করছি না, যদি একবার আপনারা দিয়েছেন। হযরত আলী তাহাজ্জুদের নামাজ পড়ে 1 গ্লাস পানি পান করলেন। ফজরের নামাজের পরে এক মুসাফির এসে, আলী বাড়ি আছে? বলে হ্যাঁ আছি। তোমার জন্য হাদিয়া আসছে। আলী বলে আমার জন্য হাদিয়া কি? কয় কিছু ফল আসছে। কয়টা? গুনে দেখেন 9টা। বলেন তো কয়টা? আলী বলতেছেন এই ফল আমার না। কয় না 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 তোমার। কয় না আমার না। আরে তোমার। আলী কয় 9টা ফল তো আমার হতে পারে না। কি করে বুঝলে? কয় আমার রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খাঁটি মনে দান করে, আল্লাহ 1-এর বদলে 10 দেয়। সুবহানাল্লাহ কর না। তোমার হাতে 5000 টাকা দিচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, 5000। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, তলবে ইলম, নগদ 5000 টাকা। আরে জোরে কয় না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি জানি না কে নিয়তে দান করেছে, নিয়ত কবুল করো। এই বাচ্চাটাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করো। ওর মায় মুরব্বী যারা কবরকে জান্নাতের বাগান করে দাও, বলেন আমিন। 2-4 মিনিট শোনার মতো স্পৃহা আছে তো? যে আছে তো? এইরকম আলীর মতো রাষ্ট্রনায়ক দরকার নাকি? দরকার না? এরকম আলীর মতো রাষ্ট্রনায়ক হবে কারা? দেশের চাল আর গম চুরি করে খায় যারা, তাই তো? এইরকম রাষ্ট্রনায়ক হবে তারা, আলীর মতো নামাজ পড়ে যারা, রোজা রাখে যারা, বিআয়াতিনা ইউকিনুন, আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর বিশ্বাস করে যেই দলের নেতারা, তাই কেবলমাত্র নিজে না খায় জনগণকে খাওয়াবে, ঠিক কিনা কথা বলেন? ফল আসছে কয়টা? 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 9টা। রাসূল বলেছেন 1-এর বদলে ফল কয়টা? হযরত আলী বলে ফল আমার নয়। মুসাফির ডেকে বলে ফল তোমার। আলী বলে আমার কেমনে হবে? কারণ নবীজি বলেছেন 1-এর বদলে 10, এখানে তো 9টা। এই কথা বলার পরে ওই মুসাফির থলির ভিতর থেকে আরেকটা ফল বের করেছে। আল্লাহু আকবার বলেন। বের করে ডেকে বলে আমি তো তোমার পরীক্ষার জন্য বলেছিলাম এখানে 9টা ফল আছে। সত্যি আলী, এই যে ফল তোমার জন্য পাঠানো হয়েছে এটা সাধারণ কোনো ফল নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জান্নাতের ফল তোমার কাছে পাঠাই দিয়েছে। কারণ রাতে তুমি যে ত্যাগ করেছো, এই ত্যাগ সাধারণ মানুষ করতে পারে না, ঠিক কিনা বলে? একথা বলার উদ্দেশ্য হলো যাদের সিনাতে কোরআন আছে, কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআনের আন্দোলন যারা করে, কোরআনের রাজনীতি যারা করে, ওই ব্যক্তি যখন রাষ্ট্রপ্রধান হবে কোরআনের বরকতে নিজে না খাইয়া জনগণকে খাওয়াবে, ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলা করার জন্য কোরআনওয়ালা যারা, কোরআন নিয়ে গবেষণা করে যারা, কোরআনের রাজকায়েমের আন্দোলন করে, যাদের পক্ষে সমর্থন দেওয়ার মতো মন আমাদের আছে না নাই? শেষ কথা, সূরা নিসা বলেন। সূরার নাম বলেন, সূরার নাম বলেন। 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? হ্যাঁ, সূরার নাম বলেন। কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। দলিলটা দিয়ে যায় নাকি? এখানে আল্লাহ পাক কি বলেছেন একটু কান খাড়া করে শোনেন। যারা বলে
রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই, ওই দুলাভাইদের কানে একটু দিয়ে যায়। আল্লাহ পাক বলেছেন সূরা নিসার 85 নম্বর আয়াত, এই যেদিকে তাকান, মাই ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। সূরা নিসার কুরআনুল কারীমের 4 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে, কি কাজের জন্য? কি কাজের জন্য? আল্লাহ পাক বলেন ওই সুপারিশ করার কারণে ওই অংশ থেকে সেও অংশ পাবে। সুবহানাল্লাহ। পড়ে ওমাই ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুন মিনহা। আল্লাহ পাক বলেন আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য, সেও ওই মন্দ লোকের বা মন্দ কাজ করার কারণে তার এক ভাগ তার আমলনামায় যাবে। কথাকার এই আয়াত দ্বারা বোঝা যায় নির্বাচনে ভোটে যারা দাঁড়াবে, যে দলের লোক দাঁড়াবে, যদি কোনো অন্যায়কারীকে আপনি সমর্থন করেন, ভোট দেন, অন্যায়কারী ব্যক্তি ক্ষমতায় যাইয়া কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যত কথা বলবে, যত আইন পাশ করবে, প্রত্যেকটা আইন পাশ করার কারণে সেটা গুনাহগার হবে। সমর্থন যারা দিয়েছেন, আপনি তাহাজ্জুদের জায়নামাজে বসে আপনিও গুনাহগার হবেন। তাইলে বুঝে শুনে কইরেন, আমি বললাম না কাকে দেবেন কাকে দেবেন না, জ্ঞান আছে, আকল আছে, চোখ আছে, কান আছে, খোলা আছে, বুঝবেন। সর্বশেষ কথা হলো ওয়াজআলনাহুম আইম্মা। আল্লাহ বলেন আমি যাদেরকে পৃথিবীতে ইমাম বানিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম, রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম, তাদের গুণ ছিল দুইটা। কয়টা? লাম্মা সবারু, আল্লাহর পথের নেতা যারা, তাদের 1 নম্বর গুণ হলো তারা ধৈর্য ধারণ করে। 2 নম্বর হলো বিআয়াতিনা ইউকিনুন, তারা কোরআনের প্রত্যেকটা আয়াত মানে। কথা ঠিক কিনা? আর যারা জাহান্নামের নেতা, ফালা তুতিইল মুকাজ্জিবিন, ওরা কথায় কথায় মিথ্যা কথা কয়। কথায় কথায় কি কয়? কথায় কথায় কি কয়? কথায় কথায় মিথ্যা কথা কয়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জাহান্নামের নেতা যারা আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে জীবনেও রাখে না। আর মুমিন যারা ওয়াদা রাখে, আমানতের খেয়ানত। তাই আপনার কাছে সমর্থন করা, ভোট দেওয়া, এটা আপনার কাছে আমানত। এই আমানত যেখানে সেখানে দেওয়া যাবে না। আর প্রত্যেকটা দলের নেতা কর্মীকে সর্বশেষ বলি, নিজের আদর্শ দিয়ে রাজনীতি করেন, অন্য দলকে মারা, ধরা, গালাগালি করে এগুলো করবেন না। আপনার আদর্শ ভালো হলে জনগণ আপনাকে গ্রহণ করবে। ঠিক কিনা কথা বলেন? আর যদি চোর, শেষর, চাঁদাবাজি, রংবাজি, টেন্ডারবাজি হন, জনগণ হাসিনারে যেমন লাথি মেরে ভারতে পাঠাইছে, আপনাদেরকেও লাথি মারবে। ঠিক কিনা কথা বলেন? আসুন, আমার আজকের টোটাল আলোচনার বিষয় হলো জাহান্নামীর দল। টোটালে দল হবে 3টা। ডাইন পাশে এক দল, তারা কারা? যারা শোনে, মানে। আর বাম পাশে এক দল, ওরা কারা? আল্লাহর পথে বাধা দেয়, এরপরে ইসলামের বাণী যেটা না সেটা ইসলাম বলে চালায় দেয়, আর দুনিয়ার মোহাম্মতের কারণে তারা হারাম খায়। আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নেব, কোরআন শুনবো, মানবো, ধৈর্য ধারণওয়ালা এবং কোরআন মানওয়ালা দল, নেতাদের পিছনে আমরা কাতার বাঁধবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সমাজ, রাষ্ট্র, দেশ গঠনের জন্য যুবকদেরকে সর্বশেষ 4টা সবক দেওয়া যায়। 1, 2 চোখের হেফাজত, 2 কানের হেফাজত, জবানের হেফাজত, লজ্জিস্তানের হেফাজত। চোখ, কান, জবান, লজ্জিস্তান। কয়টা হলো ভাই? এই 4 জিনিসের হেফাজত যদি কোনো যুবক যুবতী করে, রসুল বলেন আমি রসুল তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। পারা যাবে না তরুণ ভাইরা? আল্লাহ পাক কবুল করুক। আমরা বিক্ষিপ্ত কথা আর সাজালাম না, ছোট্ট করে মোনাজাত হবে, এরপর একসাথে আমরা বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই আপনাদের কোনো কথা আছে? হিলাল 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক। আর হাবিবুর ফুটানি বাজার নাকি 1 ব্যাগ সিমেন্ট। আর কেউ আছে? রানা ড্রাইভার 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক। আপনারা যা দিয়েছেন আগামীতে মসজিদের জন্য আরো বেশি করে দেবেন। ভাই না উঠি, তো এখন দোয়া হয়ে যাবে। আর কথা লম্বা করছি না, আপনাদের কিছু বলার আছে? চলে দোয়া হয়ে যাক। জি, দোয়ার ভাই এই দোয়াটা করে যায়, দোয়াটা করে যায়। আর দোয়া মুখলিবাদা চাচা, দোয়াটা